अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से आज का ध्यान में जलसा सालाना আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আজ কাদিয়ানে জলসা সালানা আরম্ভ হয়েছে। একইভাবে পৃথিবীর আরো কিছু দেশ আছে যেখানে আজকাল জলসা সালানা অনুষ্ঠিত হচ্ছে কোন কোন আফ্রিকান দেশে। আর সেখানে এখন এই যে খুতবা দেয়া হচ্ছে এটি তাদের জলসারই একটি অংশ গণ্য হচ্ছে। একটা সময় ছিল যখন জলসা সালানা কেবল কাদিয়ানে অনুষ্ঠিত হতো, এরপর দেশ বিভক্ত হয়ে পাকিস্তানে জলসা সালানা আরম্ভ হয়ে যায়। কিন্তু আহমদীয়দের বিরোধী এবং পাকিস্তানের বিভিন্ন সরকারের কাছে আহমদীদের আল্লাহ এবং তার প্রিয় রসুলকে স্মরণ করা ছিল একান্ত অসহনীয়, যে কারণে তারা আইনের অধীনে আহমদিয়া মুসলিম জামাতকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণ এবং তাদের নাম উল্লেখ করা থেকে বারণ করা হয়েছে। আর এই নির্দেশের বাস্তবায়নের উদ্দেশ্যে পাকিস্তানে আমাদের জলসার উপর বিধিনিষেধ আরোপিত হয়েছে। এইভাবে পাকিস্তানে বসবাসকারী আহমদিয়া মুসলিম জামাতের লক্ষ লক্ষ সদস্যকে এরা নিজেদের ধারণা অনুসারে আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে বঞ্চিত করেছে বলে আত্মপ্রসাদ নিচ্ছে। কিন্তু আহমদিয়তের বিরোধীরা এটি জানে না যে এই যে বাহ্যিক বিধিনিষেধ কারো দেহকে হয়তো বাধ্য করতে পারে, কিন্তু হৃদয়ের উপর এর কোনো নিয়ন্ত্রণ নেই। মানসিক নির্যাতন সত্ত্বেও, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করা সত্ত্বেও এবং প্রাণ নষ্ট করা সত্ত্বেও আহমদীয়তের শত্রুরা আমাদের হৃদয় থেকে খোদার ভালোবাসা ছিনতে পারবে না। আমাদের
সকল কষ্ট দেওয়া সত্ত্বেও, সকল ক্ষতির মুখে ঠেলে দেওয়া সত্ত্বেও আমাদের হৃদয় থেকে আমাদের মনিব, আমাদের অনুসরণের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তারা কখনো উৎপাটন করতে পারবে না। আমাদের বিরোধী বাহ্যত আমাদের কলেমা পাঠক ভাই, তারা কলেমা পাঠকারী ভাই, কালেমার প্রতি ভালোবাসার এক বিস্ময়কর দাবি তাদের। কোথায় তারা আনন্দিত হবে যে মুসলমানদের একটি ফিরকা এমনও আছে যারা কালেমার প্রেমে, কালেমার ভালোবাসায় সবকিছু বিসর্জন দেওয়ার কেবল দাবি করে না, বরং কার্যত প্রমাণও করেছে যে কালেমার ভালোবাসা, কালেমা প্রেম তাদের প্রতিটি শিশুর হৃদয়ে গ্রথিত এবং প্রথিত রয়েছে। কিন্তু তার সত্ত্বেও কালেমা পাঠ থেকে বিরত রাখার জন্য সকল বৈধ অবৈধ চেষ্টা তারা করে চলেছে। আহমদিয়ত বিরোধীদের পক্ষ থেকে আহমদীদের কষ্ট দেওয়ার হীন ষড়যন্ত্র, অপচেষ্টা প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তি আহমদিয়তের বিরোধিতা আখ্যায়িত করবে না, বরং ইসলাম বিরোধিতা আখ্যায়িত করবে। যাই হোক, জলসার প্রেক্ষাপটে পাকিস্তানের আহমদি এবং পাকিস্তানের জলসার কথাও উল্লেখ করা হলো। প্রত্যেক বছর পাকিস্তানে বসবাসকারী আহমদীদেরকে জলসার প্রেক্ষাপটে গভীরভাবে আবেগ আপ্লুত করে। আমি দোয়া করব যে তাদের এই আবেগ, তাদের এই অনুভূতি খোদার দরবারে সেভাবে অশ্রুর আকারে প্রবাহিত হোক যা খোদার ফজল এবং কৃপাকে এমনভাবে আকর্ষণ করবে যে সকল বিরোধিতা, সকল প্রতিকূলতাকে যেন খড়কুটোর মতো বয়ে নিয়ে যায়। আর পাকিস্তানের আহমদেরাও যেন সেই কল্যাণ রাজি থেকে অংশ পেতে পারে যা থেকে আজ আহমদিয়া বিশ্ব কল্যাণমণ্ডিত হচ্ছে। আমি যেভাবে বলেছি, ইতোপূর্বে জলসা শুধু কাদিয়ানেই সীমাবদ্ধ ছিল। এরপর কাদিয়ানের গণ্ডি পেরিয়ে রাবুয়াতে সেই জলসা আরম্ভ হয়, কিন্তু রাবুয়াতে বিধিনিষেধ আরোপিত হয় জামাতের উপর। বিরোধীরা ধরে নিয়েছিল বিভিন্ন সরকার বিভিন্ন যুগে জামাতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, আর বিরোধীরাও ধরে নিয়েছিল যে পাকিস্তানে আহমদিয়া মুসলিম জামাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জামাতের অগ্রযাত্রা তারা থামিয়ে দেবে, অগ্রযাত্রা ব্যাহত করবে। কিন্তু কি হয়েছে, আমি যেভাবে বলেছি একটু আগে, যে আজ এই দিনগুলোতে পৃথিবীর বেশ কিছু দেশে জলসা অনুষ্ঠিত হচ্ছে, আর সারা বছর নিজেদের সুযোগ সুবিধা এবং অবস্থা অনুসারে পৃথিবীর সেই সকল দেশে জলসা অনুষ্ঠিত হয় যেখানে আহমদিয়া মুসলিম জামাত রয়েছে। এক কথায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কর্তৃক সূচিত এই জলসার ব্যবস্থাপনা বা প্রতিষ্ঠান একটা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। যদিও কিছু দেশে পূর্বেও জলসা হতো, রাবুয়াতেও পূর্বেও জলসা হতো, কিন্তু সেই সকল জলসার বিস্তৃতি এবং ব্যাপকতা পূর্বের জলসার তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং অনেক নতুন নতুন দেশ জলসা অনুষ্ঠানকারী তালিকায় যুক্ত হয়েছে। শুধু আহমদী নয়, বরং পৃথিবীর বেশ কিছু দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য ধর্মের অনুসারীরা, বরং অনেক ভদ্র মুসলমান ও আহমদী মুসলমান জামাতে আহমদিয়ার জলসাকে এমন একটি অনুষ্ঠান আখ্যা দিয়ে থাকে যা পৃথিবীকে ইসলামের প্রকৃত
স্বরূপ সম্পর্কে অবহিত করে ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে অবগত করে। তো এই ফলাফল প্রকাশ পাওয়ার ছিলই আর প্রকাশিত হচ্ছে। তারা বলছে যে আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে অবগত হচ্ছি। পৃথিবীবাসীর আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে অবগত হওয়ার ছিল, কারণ এটি ঐশী তাকদীরের একটি অংশ। এ সম্পর্কে স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এই জলসাকে তুচ্ছ জাগতিক জলসা বা সমাবেশ গণ্য করবে না। এটি সেই বিষয় যার ভিত্তি হল সম্পূর্ণভাবে ইসলামের সমর্থন এবং ইসলামের নামকে সমুন্নত করার উপর, অর্থাৎ এটি সেই জলসা যার মাধ্যমে পৃথিবীতে ইসলামের নাম সমুন্নত হওয়া অবধারিত। কেননা এই জলসায় অংশগ্রহণকারীরা তা শিখবে যা তাদের জ্ঞানগত এবং ব্যবহারিক অবস্থায় এক বিপ্লব আনয়নকারী হবে। আর এরপর এই জ্ঞানগত এবং ব্যবহারিক বিপ্লব পৃথিবীর সামনে নিজেদের বাসীয় সৌন্দর্য প্রকাশ করে পৃথিবীবাসীদের ইসলামের সৌন্দর্য এবং এর সবচেয়ে সম্পূর্ণ এবং সব ধর্মের মাঝে উন্নত ধর্ম হওয়া প্রমাণ করবে। কেননা কেবল মানবীয় চেষ্টাই নয়, বরং আল্লাহ তাআলার সমর্থন, ঐশী সমর্থন এটি করবে। তিনি আলাইহিস সালাম আরো স্পষ্ট করেছেন এই জামাতের মৌলিক ইট বা ভিত্তি আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন, আর এর জন্য তিনি বহু জাতি প্রস্তুত করেছেন যারা অচিরেই এতে এসে যোগ দেবে। কারণ এটি সেই সর্বশক্তিমান খোদার কাজ যার সামনে কোনো কিছুই অসম্ভব নয়। সেই সময় অচিরেই আসছে, বরং তার সন্নিকটে, যখন এই ধর্মে নেচার বা প্রকৃতি পূজারই থাকবে না, আর বস্তুবাদিতায় সীমা লঙ্ঘনকারী আর কুসংস্কার পূজারীও থাকবে না। কুসংস্কার পূজারী বিরোধী আর অলৌকিক নিদর্শনকে অস্বীকারী কেউ থাকবে না। আর এতে অনর্থক এবং অমূলক কোরআন বিরোধী রায়াত বর্ণনাকারীও থাকবে না। আর খোদা তাআলা এই শ্রেষ্ঠ উম্মতের জন্য এর মধ্যবর্তী একটা পন্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, প্রচলিত করবেন। সেই পন্থা যা কোরআন এনেছে, সেই পথ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমকে শিখিয়েছেন, একই পথ নির্দেশনা শুরু থেকেই সিদ্দিক, শহীদ এবং সালেরা এবং পুণ্যবানরা পেয়ে আসছেন। এটি হবে, আর অবশ্যই এটি হবে যে মনোযোগ সহকারে শোনার বৈশিষ্ট্য রাখে, তার শোনা হচ্ছে সৌভাগ্যবান তারা যাদের জন্য সোজা, সহজ এবং সরল পথ উন্মোচন করা হয়। অবশ্যই এই জলসা হৃদয়ে এক বিপ্লব আনয়নের মাধ্যম, আর এমনই হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশে জলসা অনুষ্ঠিত হয়, বিভিন্ন জাতি তাতে অন্তর্ভুক্ত হয়। কেননা পৃথিবীর বিভিন্ন জাতির জলসা হচ্ছে বিভিন্ন দেশে হয়ে থাকে। আফ্রিকানরা রয়েছে, দূরপ্রাচ্যের জলসা স্থানীয় রয়েছে ইউরোপ, আমেরিকায় অনেকেই জলসায় যোগ দেয়। আরবদের দেশে যখন জলসায় আরবরা যোগ দিয়ে থাকে। আর আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, তার শব্দ, তার বাক্যের প্রতি কার্যত সমর্থন ব্যক্ত করেছেন। বিভিন্ন জাতি প্রস্তুতি নিয়ে এই জলসায় অংশগ্রহণ করছে। বিভিন্ন জাতি মুহাম্মদ মুসির হাতে বয়াত করে এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার ঘোষণা দিচ্ছে। শুধু এটি নয়, বরং এখন কাদিয়ানেই
যেখানে আজকে জলসা হচ্ছে, পৃথিবীর 31টি দেশের প্রতিনিধিত্ব হচ্ছে। আফ্রিকার প্রতিনিধিরাও রয়েছে, আর এশিয়ারও, আরবও রয়েছে, অনারবও, আমেরিকার প্রতিনিধিত্ব হচ্ছে, এবং ইউরোপেরও, অস্ট্রেলিয়ারও, দূরপ্রাচ্যের এবং দ্বীপপুঞ্জেরও প্রতিনিধিত্ব হচ্ছে। অতএব একটি দেশে জলসার উপর বিধিনিষেধ আরোপ করে বিরোধীরা ভেবেছিল আমরা আহমদীয়তের উপর মোক্ষম আঘাত হেনেছি। শত্রু নির্বোধ, বোঝে না যে যুগ ইমাম হওয়ার যিনি দাবি করেছেন, মোহাম্মদ মসিহ হওয়ার দাবিকারক, এই কথা বলেননি যে এই জামাত আমি প্রতিষ্ঠা করছি, বরং বলেছেন এই জামাতের মৌলিক ভিত খোদা তাআলা নিজ হাতে রচনা করেছেন। অতএব আহমদীয়তের শত্রুদের যদি শক্তি থাকে, আল্লাহর মুখোমুখি তাদের দাঁড়ানো উচিত, কিন্তু স্মরণ রাখা উচিত যে মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার সেই প্রিয় মহাপুরুষ, যার সাথে খোদার বিশেষ সাহায্য এবং সমর্থন রয়েছে। আর কেনই বা হবে না, কেননা এ যুগে তাকে শিয়া ধর্মের মাহাত্ম্য প্রতিষ্ঠার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তাই বিরোধিতার পূর্বে তার এই ঘোষণা সম্পর্কে কিছুটা ভাবা উচিত। তিনি এক পংক্তিতে লিখেছেন, হে সে ব্যক্তি যে আমার অমঙ্গল চায়, একটু চিন্তা ভাবনা করে আমার উপর হামলা করো। বিরোধীদের স্মরণ রাখা উচিত যে জামাতের সদস্যদের যেই সাময়িক কষ্ট দেয়া হয় তা কখনো ঐশী জামাতকে ধ্বংস করতে পারে না। জামাতের গুটি কতক ব্যক্তির হয়তো ক্ষতি হয় বা ক্ষতি করতে পারে তারা, আর বিশেষ করে সেই জামাত যে জামাতের পিছনে ঐশী সমর্থন রয়েছে, আর স্বয়ং আল্লাহ যে জামাতকে দাঁড় করিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, সে জামাতের এরা কিভাবে ক্ষতি করতে পারে? তাই এক সরকার নয়, পৃথিবীর সকল সরকার সম্মিলিতভাবেও পৃথিবী থেকে জামাতে আহমদিয়াকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। কেননা এটি সেই জামাত যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সম্পূর্ণ এবং পরিপূর্ণ ধর্মের সত্যিকার শিক্ষাকে সকল বাড়তি এবং ঘাটতি থেকে মুক্ত করে সেই মূল বা আদি রূপে প্রতিষ্ঠা করবে, যা আমাদের প্রিয় মুনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। জামাত কি, এর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তিনি বলেন পৃথিবীর কোন শক্তি জামাতকে নিশ্চিহ্ন করতে পারবে না। তিনি বলেন যে কাজ খোদা তাআলার প্রতাপ এবং তার রাসূলের কল্যাণ রাজি প্রকাশ এবং তার রাসূলের কল্যাণ রাজি প্রমাণের জন্য হয়ে থাকে, আর স্বয়ং আল্লাহর হাতে রোপিত যেই বৃক্ষ, এমন বৃক্ষের বা এমন চারার হেফাজত স্বয়ং ফেরেশতা করে থাকে। কে আছে যে এটিকে বা এর ক্ষতি করতে পারে? স্মরণ রেখো, আমার জামাত যদি নিছক ব্যবসার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে এর নাম চিহ্ন মিটে যেত। আমার জামাত শুধু ব্যবসার উদ্দেশ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে এর নাম চিহ্ন মিটে যাবে, কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অবশ্যই খোদা তাআলার পক্ষ থেকে, তাহলে এমন ক্ষেত্রে সারা পৃথিবীও যদি এর বিরোধিতা করে তাহলে এটি উন্নতি করবে, প্রসার লাভ করবে, আর ফেরেশতা এর নিরাপত্তা বিধান করবে। তিনি বলেন যদি এক ব্যক্তিও আমার সাথে না থাকে আর কেউ যদি সাহায্য না করে তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে জামাত সফল হবে। এই হলো হযরত মসিহ ইসলামের দৃপ্ত ঘোষণা। আর
बस ये किस तरह हो सकता है दुश्मन খোদা তাআলাকে সাক্ষী করে এটি বলা হয়েছে, তাই এটি কিভাবে হতে পারে শত্রু স্বীয় অপচেষ্টার মাধ্যমে জামাতকে নিশ্চিহ্ন করতে পারবে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা জলসা করি, আমরা জামাতে আহমদিয়া ভুক্ত, আমাদের স্মরণ রাখতে হবে যে এই জামাত কোন সাধারণ জামাত নয় যা হযরত মসিহে মাউদ প্রতিষ্ঠা করেছেন, আর এই জলসাও কোন সাধারণ কোন সমাবেশ নয় যার তিনি সূচনা করেছেন, আর না কোন আহমদী আখ্যায়িত হওয়া সামান্য বিষয়, বরং অনেক বড় দায়িত্ব বর্তায় প্রত্যেক আহমদের উপর। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি দুর্বল হয় সে চলে যাবে, বরং সারা পৃথিবীও যদি আমাকে ছেড়ে চলে যায় আল্লাহ তাআলা আমাকে পরিত্যাগ করবেন। এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। তাই আহমদীদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়। সকল আহমদীর এই দায়িত্ব যে হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছে, আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন থেকে অংশ পাওয়ার জন্য নিজের মাঝে সেই বিপ্লব উন্নয়নের চেষ্টা করা উচিত যা হযরত মসিহ মাউদ ইসলাম তার মান্যকারীদের মাঝে দেখতে চেয়েছেন। তাই শুধু জলসায় অংশগ্রহণ আমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত। আমাদের সে সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন যারা হযরত মসিহ মাউদের দোয়ার উত্তরাধিকারী হয়। অনেকে আমাকে পত্র লেখে যে দোয়া করুন। জলসায় অংশগ্রহণকারীদের পক্ষে হযরত মসিহ মাউদের যত দোয়া রয়েছে সেসব দোয়া যেন আমাদের পক্ষে গৃহীত হয়, আমরা যেন সেই সকল দোয়ার উত্তরাধিকারী হতে পারি। প্রশ্ন হলো, এসব দোয়ার উত্তরাধিকারী হওয়ার জন্য কি কেবল এটি যথেষ্ট যে আমরা জলসায় অংশগ্রহণ কেবল আমাদের জলসায় অংশগ্রহণ করা যথেষ্ট, বা 3-4 ঘন্টা জলসার কার্যক্রম শোনায় যথেষ্ট? নারা উত্তোলন করলাম, বাস কাজ এখানে শেষ হলো? মোটেই নয়। আমি যেভাবে বলেছি, এসব দোয়ার উত্তরাধিকারী হওয়ার জন্য আত্মজিজ্ঞাসা করা প্রয়োজন, আত্মবিশ্লেষণ প্রয়োজন, যে আমরা যা কিছু শুনছি বা যে পরিবেশ আমাদের মাঝে প্রেরণা সঞ্চার করেছে এটি কি ক্ষণস্থায়ী নাকি আমাদের জীবনের স্থায়ী অংশ হবে। অতএব যদি এই প্রেরণা লাভ হয় জলসার সময়, যদি জলসার প্রত্যেক অধিবেশনে এই অঙ্গীকার করে যে আমি আমার জীবনে সেই বিপ্লবায়নের জন্য সকল শক্তি এবং সামর্থ্য নিয়োজিত করব যে বিপ্লব আল্লাহ এবং তার রাসূল দেখতে চান, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বর্ণনা করেছেন, কেবল তবেই আমরা মসিহ মাউদের দোয়ার উত্তরাধিকারী হব বা দোয়া লাভ করতে থাকব। নতুবা খোদাকে কথা বলার নামান্তর হবে যে আমরা কিছু করব না, তোমার কথা তো আমরা মানবই না। অর্থাৎ আল্লাহ যে বলেছেন ফালিয়াস্তাজিবু লি, যে আমার ডাকে সাড়া দাও, আমার নির্দেশ মানো, এটি আমরা মানব না, কিন্তু আমাদেরকে দোয়ার উত্তরাধিকারী হতে হবে। অতএব জলসার পরিবেশের কল্যাণে নিজের জীবনে এক আধ্যাত্মিক বিপ্লব আনয়নের চেষ্টা করা, আর এর জন্য দোয়া আমাদেরকে হযরত মসিহ মাউদের দোয়ার উত্তরাধিকারী করবে। দোয়া এবং চেষ্টা এই দুটো বিষয়ই চাই যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়ার আমরা উত্তরাধিকারী হতে পারি। আর এভাবে আমরা খোদার ফজল এবং কৃপা বাড়িতে ধন্য হব। আল্লাহ তাআলা বলছেন, আমার নির্দেশ মানো, আমার কথা শোনো,
এই কথাগুলো কি যা আমাদেরকে মানতে হবে? बातें क्या हैं तो हम सबको पता है। ये बातें अल्लाह ताला के वो अहकामात हैं। আমরা সবাই জানি সেই কথাগুলো কি। এই কথাগুলো হলো খোদার সেই সকল নির্দেশ अल्लाह ताला ने যা परेशान करते हुए কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিধৃত রয়েছে। ज़माने এরপর খোদা আমাদের প্রতি অনুগ্রহ করে इन अहकामात की गहराई যোগ ইমামকে পাঠিয়েছেন। हम पर वाज़ेह फरमा दी। যোগ ইমামকে পাঠিয়ে এই সকল শিক্ষার, এই সকল আদেশ নিষেধের গভীরতা এবং গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট করেছেন। অতএব इस्लाम ने এরপর আর কোনো অজুহাতের সুযোগ থাকে না আমাদের হাতে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসার প্রেক্ষাপটে যেখানে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব পালনের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, সেখানে বান্দাদের অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। गाड़ी की तरफ तवज्जो दिलाने के बाद তিনি জলসায় অংশগ্রহণকারীদের পুণ্য, নেকি, তাকওয়া এবং পরহেজগারির প্রতি মনোযোগ আকর্ষণের পর এদিকেও দৃষ্টি নিবদ্ধ করেছেন, বরং গভীর বেদনার সাথে মান্যকারীদের কাছে এই প্রত্যাশা রেখেছেন যে তারা যেন হৃদয়ের কোমলতা, পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে আদর্শ স্থানীয় হয়, বিনয় मयार कायम करने वाले हैं। প্রদর্শন করে, পরস্পরের জন্য ত্যাগের চেতনা রাখে এবং সত্য ও সততার উন্নত মান যেন তারা স্থাপন করে, দুর্ব্যবহার এবং দুরাচরণ থেকে যেন তারা দূরে থাকে। অতএব এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ব্যক্তির নিজের অবস্থান খতিয়ে দেখতে হবে যে এই উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য या दूसरे की खातिर कुर्बानी करने में हम বা আমরা এই উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি দৃষ্টান্ত স্থাপন করছি, অন্যের খাতিরে वो मयार हैं ত্যাগ স্বীকারের ক্ষেত্রে কি আমরা দৃষ্টান্ত স্থাপন করছি, বিনয় এবং নম্রতার कुरान करीम में जिक्र फरमा সে মানে কি আমরা অধিষ্ঠিত, যা মসিহ মাউদ আমাদের মাঝে দেখতে চেয়েছেন আর যার কথা খোদা তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, আর যাদের अगर नहीं तो हज़रत मसीह मौद अलैहिस्सलाम আর যার দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা আমাদের জন্য রেখে গেছেন। যদি এমনটি না হয় তাহলে হযরত মসিহ মাউদের करने के लिए দোয়া হতে অংশ পাওয়ার জন্য, हमारी कोशिश খোদার होने के बराबर কৃপারাজি আকর্ষণের জন্য और तवक्को हम बड़ी रख रहे हैं। আমাদের নিজস্ব চেষ্টা তো না হওয়ার সমান, অথচ আশা পোষণ করছি অনেক বড় বড়। जमात अहमदिया के जलसे में অতএব সাধারণভাবে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত জলসায় অংশগ্রহণকারীরা আর कि वो मसीह पाक की বিশেষ করে हो रहे हैं। हज़रत मसीह मौद কাদিয়ানের জলসায় অংশগ্রহণকারীদের কথা বলছি, কেননা তারা মসিহ ইসলামের গ্রামে অনুষ্ঠিত জলসায় অংশগ্রহণ করছেন। जिसका इजहार তাদের উচিত হবে মসিহ মাউদের হৃদয়ের এই বেদনাকে বিশেষভাবে অনুভব করা, যার কথা তিনি জলসায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ব্যক্ত করেছেন। যদি সত্যিকার অর্থে এসব দোয়ার আমাদের উত্তরাধিকারী হতে হয়, कि आप हमसे क्या चाहते हैं। তাহলে আমাদের বিভিন্ন স্থানে সম্বোধন করতে গিয়ে মসিহ ইসলাম নিজেই বলেছেন যে তিনি আমাদের কাছে কি চান। আমরা জাগতিক সম্পর্কের গণ্ডিতেও দেখি পিতামাতার নৈকট্য এবং তাদের দোয়া থেকে সেই সন্তান বেশি অংশ পায় যে তাদের প্রতিটি কথা মানে বা তাদের খেদমত করে। इस रिश्ते से ताल्लुक के আনুগত্যের ক্ষেত্রে যারা অগ্রগামী, मुस्लिम इस्लाम से हमारा रिश्ता कायम है। हम उसी वक्त खाएंगे তো এই যে সম্পর্ক ताल्लुक में बढ़ने वाले মসিহ মাউদের সাথে, তার সাথে আমাদের যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, এর সর্বোত্তম ফল তখন আমরা খেতে পারবো যদি তার সাথে আমাদের সম্পর্ক উন্নত হয়। জলসায় অংশগ্রহণকারীদের জন্য দোয়ার যে ভান্ডার, তা এমন এক ভান্ডার যা কিয়ামত পর্যন্ত খালি হবে না। जो रिश्ते से याब होंगे। অতএব সৌভাগ্যবান তারা, मसीह मौद अलैहिस्सलाम के बाद शर्त বা আমাদের মাঝে करूंगा তারা সৌভাগ্যবান যারা এটি থেকে तो आत रखें। কল্যাণমণ্ডিত হয়। হযরত মসিহ ইসলামের কিছু উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে
হযরত মসিহ মাউদের জামাতের সদস্যদের কাছে যে প্রত্যাশা তা ফুটে ওঠে। তিনি আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে আমাদের জামাত যদি সত্যিকার অর্থে জামাতে পরিণত হতে চায় তাহলে এর উচিত হবে এক মৃত্যু বরণ করা, প্রবৃত্তির সাথে সম্পর্কযুক্ত বিষয় এবং রিপোর্ট ধারণা এড়িয়ে চলা উচিত এবং আল্লাহকে সবকিছুর উপর প্রাধান্য দেওয়া উচিত। অনেক এমন লোক দেখানো আছে এবং বাজে কথা বলার অভ্যাস রয়েছে যার ফলে মানুষ ধ্বংস হয়ে যায়। এরপর তিনি বলেন তোমাদের উচিত প্রবৃত্তির সকল প্রকার আকর্ষণ পরিহার করা। প্রত্যেক অপরিচিত ব্যক্তি যার সাথে তোমার দেখা হয় সে তোমার চেহারার দিকে চেয়ে থাকে। তোমাদের চরিত্র, অভ্যাস, অবিচলতা, আল্লাহর নির্দেশ মেনে চলার বিষয়টি তারা বিশ্লেষণ করে যে কেমন। যদি তা উন্নত না হয় তাহলে তোমাদের মাধ্যমে তারা হোঁচট খায়। তাই এইসব কথাগুলো স্মরণ রেখো। এরপর তিনি আরো বলেন, কোরআন শরীফ বলে মান কাতালা নাফসাম বেগাইর নাফসিন আও ফাসাদিন, किसी नफ्स को बिला वजह कत्ल कर देता है वो गोया सारी दुनिया को कत्ल करता है। ऐसा ही मैं कहता অর্থাৎ যে ব্যক্তি हूं कि अगर किसी शख्स কোনো ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে সে যেন সারা পৃথিবীকে হত্যা করলো। অনুরূপভাবে আমি বলবো যে যদি কোনো ব্যক্তি ভাইয়ের প্রতি সহানুভূতিশীল না হয় তাহলে সে সারা পৃথিবীকে সহানুভূতি থেকে বঞ্চিত রাখলো। তিনি বলেন এই ইহজীবনকে এতটা ভালোবেসো না যার ফলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। इसका भी यही हाल हुआ। তিনি আরো বলেন এই জামাত যাকে আল্লাহ তাআলা আদর্শ বানাতে চান এর অবস্থাও যদি এমনই হয়, অর্থাৎ তাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি না থাকে তাহলে এটি অনেক বড় একটি বিপত্তি। তিনি আরো বলেন আমি সত্যই বলছি যে ধর্ম এবং জাগতিকতা একসাথে সহাবস্থান করতে পারে না। হ্যাঁ, একটি অন্যটির সেবক হিসাবে সহাবস্থান করতে পারে, কিন্তু অংশীদার হিসাবে কখনো এগুলো সহাবস্থান করতে পারে না। এটি কখনো শোনা যায়নি যে যার আল্লাহর সাথে স্বচ্ছ সম্পর্ক থাকবে সে মানুষের সামনে হাত পাতবে। আল্লাহ তাআলা তো তার সন্তান সন্ততির উপরও করুণা করে থাকেন, রহমত বর্ষণ করেন। তিনি আরো বলেন, হুজুর বলছেন যে সোনার সাথে সম্পর্কযুক্ত বিষয় আমাদের জামাতভুক্ত কেবল তাদেরকে গণ্য করা উচিত যারা বয়াত অনুসারে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়। যখন কোন ব্যক্তি এই অঙ্গীকার অনুসারে আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ তাআলা তাকে শক্তি দেন। তিনি গভীর বেদনার সাথে বলেন যে আমাদের জামাতের নিছক বলি সর্বস্ব হলে হবে না, বরং বয়াতের সত্যিকার উদ্দেশ্য যেন বাস্তবায়নকারী হয়। অভ্যন্তরীণ পরিবর্তন আনা উচিত। শুধু মাসাইলের মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না। যদি অভ্যন্তরীণ পরিবর্তন না আসে তাহলে তোমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি আরো বলেন যে জীবনে পরিবর্তন আনয়নের চেষ্টা করো, নামাজে দোয়া করো, সদকা, খায়রাত এবং অন্য সকল পন্থায় আল্লাযিনা জাহাদু ফিনার শ্রেণীভুক্ত হোক। এই হলো কয়েকটি নসিহত যা আমি নিয়েছি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের আধ্যাত্মিক এবং চারিত্রিক মানকে উন্নত করার লক্ষ্যে অগণিত স্থানে নসিহত করেছেন, সদুপদেশ দিয়েছেন। এগুলো সামনে রেখে আমাদের নিজেদের মাঝে এবং অন্যদের মাঝে এক স্পষ্ট পার্থক্য সৃষ্টির চেষ্টা করতে হবে। এছাড়া আমরা বয়াতের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তা অর্জন করতে পারব না। তিনি আলাইহিস সালাম স্পষ্ট করেছেন যে শুধু জ্ঞানগত উন্নতি বা মসলা মসাইলের জ্ঞান অর্জন করলেই বা মসলা মসাইল এর বিতর্কে বিরোধীর মুখ বন্ধ করে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। এটি বলা চলবে না যে আমি জ্ঞান অর্জন করেছি। জ্ঞানগত উন্নতি অবশ্যই নিজ স্থানে গুরুত্ব রাখে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার ভালোবাসা আকর্ষণের জন্য, ভালোবাসা লাভের জন্য কর্মের
ক্ষেত্রে উন্নতি আবশ্যক, ব্যবহারিক উন্নতি আবশ্যক, নিজের জীবনে পরিবর্তন আবশ্যক, আল্লাহর আদেশ নিষেধ শিরোধার্য করা আবশ্যক। সে সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়ার আবশ্যকতা রয়েছে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, অর্থাৎ যারা আমাদেরকে পাওয়ার, আমাদের সাথে সাক্ষাতের চেষ্টা করে, আর তা করে তারা আত্মপেষণের মাধ্যমে, দোয়া এবং নামাজের মাধ্যমে, খোদার সাহায্য যাচনার মাধ্যমে, সদকা খায়রাতের মাধ্যমে, আর প্রত্যেক সেই পন্থা তারা পরীক্ষা করে বা অবলম্বন করে যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা এমন লোকদের উৎকণ্ঠা এবং ব্যাকুলতা দেখে বলেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ আমরা অবশ্যই তাদেরকে আমাদের দিকে আসার তৌফিক দেব, সুযোগ দেব। তাই খোদার নৈকট্য লাভের জন্য প্রথমে নিজেদের চেষ্টা করা আবশ্যক, তবেই খোদার নৈকট্য লাভ হতে পারে। অনুরূপভাবে আল্লাহর প্রিয়দের দোয়ার উত্তরাধিকারী হওয়ার জন্য প্রথমে নিজেদের সেই দোয়া গৃহীত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। তো এই জলসা আমাদেরকে সেই দোয়ার ভাগী হওয়ার জন্য অনুকূল পরিবেশ উপহার দেয়। এই পরিবেশে আমাদের আত্মজিজ্ঞাসার চেতনায় সমৃদ্ধ হয়ে আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের যে মান, সেটিকে উন্নত করা উচিত, যেন খোদা লাভের পথ আমরা স্বল্পতম সময়ে অতিক্রম করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। দ্বিতীয় কথা, কাদিয়ানবাসীদের আর বিশেষ করে যারা জলসায় অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসায় অংশগ্রহণকারীদের আবহাওয়ার দৃষ্টিকোণ থেকে বিছানাও সাথে আনতে বলেছেন। তাই বিশেষ করে ভারতবাসীদের উচিত হবে যতটা এটি মেনে চলা সম্ভব মেনে চলা উচিত, বরং পাকিস্তানিদেরও। যদিও এখন অনেকটা জলসার ব্যবস্থাপনার অধীনে বিছানার ব্যবস্থা রয়েছে, কিন্তু পুরো ব্যবস্থা করা সম্ভব নয়। তাই ভারত থেকে যারা আসেন তাদের অতি বেশি আশা রাখা উচিত নয় যে তাদের জন্য পুরো ব্যবস্থা করা হবে। বাইরে থেকে যারা আসেন তাদের গরম কাপড় যতটা নিয়ে যাওয়া সম্ভব সবসময় নিয়ে যাওয়া উচিত। হয়তো তারা নিয়ে গিয়ে থাকবেন। আবহাওয়া শীতল, আবহাওয়ার দৃষ্টিকোণ থেকে তারা অবশ্যই নিয়ে গিয়ে থাকবেন। তাদেরও স্মরণ রাখতে হবে গরম বিছানা এবং গরম কক্ষ এবং গরম জায়গা সন্ধানের পরিবর্তে তাদের গরম কাপড় পরিধান করে শোয়া উচিত রাতে, যেন এই অভিযোগ এড়ানো যেতে পারে যে আমরা বিছানা গরম পাইনি, রাজাই মোটা ছিল না, কামরা ঠান্ডা ছিল। এখন তত শীত নেই সেখানে, পূর্বে অনেক শীত পড়ত। আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে পৃথিবীর, সেখানেও আবহাওয়া বদলে গেছে। কুয়াশা অনেক আছে, কিন্তু তাপমাত্রার অনেক পার্থক্য এসেছে পূর্বের তুলনায়। সেই সময় যে সমস্ত অতিথিরা আসতেন তারা ত্যাগ স্বীকার করে সেখানে অবস্থান করতেন। আসল উদ্দেশ্য তো হলো আধ্যাত্মিক পরিবেশ থেকে কল্যাণমণ্ডিত হওয়া, নিজেদের ব্যবহারিক অবস্থার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে আল্লাহর কৃপাভাজন হওয়ার চেষ্টা করা উচিত। ইউরোপ থেকে যারা যান অনেকের হয়তো শীত লাগতে পারে সেখানে, কেননা এখানে মানুষের ঘরে হিটিং এর ব্যবস্থা আছে, সেখানে এমন নেই। কিছু সম্পদশালী যারা পাকিস্তান থেকে সেখানে গিয়ে থাকবেন, হিটার বা গরম কক্ষ হয়তো চাইবেন তারা। তাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে জলসার ব্যবস্থাপকরা যাই দেন তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন, আর যা কিছু পান তার জন্য খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বিভিন্ন জামাতের উচিত
স্ব দেশ থেকে অংশগ্রহণকারীদের পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করে প্রস্তুতির সাথে তাদের পাঠানো উচিত, যেন পুরো পরিস্থিতি সম্পর্কে পূর্বেই তারা অবহিত থাকে, যেন কোনো অভিযোগ না থাকে। আমি দেখেছি বিভিন্ন জামাত, বাইরের জামাতগুলো দীর্ঘ সময় লাগিয়ে তালিকা পাঠায় না, আলস্য দেখায়। ভবিষ্যতে স্মরণ রাখবেন যে জলসায় যদি কাউকে পাঠাতে হয়, কেন্দ্র যা চায় বা যে তথ্য চায় তা পাঠানো জামাতের আমিরদের কাজ, নতুবা সেখানে গিয়ে জলসায় অংশগ্রহণকারীদের সমস্যা হতে পারে। অনুরূপভাবে কেউ চাহিদা পেশ করে যে আমাদেরকে অমুক স্থানে রাখা হোক বা অমুক স্থানে আমাদের থাকার অনুমতি দেয়া হোক, অতিথিশালায় বা অমুক জায়গায় আমরা থাকতে চাই, এ ধরনের দাবি করা ঠিক নয়। এখন আল্লাহ তাআলার ফজলে জলসায় অংশগ্রহণকারীর সংখ্যা বেশি নয়, 15, 16 বা 20 হাজার পর্যন্ত হয়ে থাকে। তাদের আবাসনের সহজে যতটা ব্যবস্থা করা যায় তা করা হয় এবং ভালো ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু এরপরও যদি কিছু মানুষের অসুস্থতা বা অন্য কোনো কারণে কষ্ট থেকে থাকে বা বয়সের কারণে তাদের যদি যাওয়া অনুচিত হয়ে থাকে, তাহলে ভালো হবে জলসায় না যাওয়া। জলসায় আসা, জলসার পরিবেশ থেকে কল্যাণমণ্ডিত হওয়া কিছুটা কষ্ট অতিক্রম করেই হবে, কিছু কোরবানি তো করতেই হবে, ত্যাগ স্বীকার করতেই হবে। হযরত মসিহ ইসলাম আতিথেয়তার এমন উন্নত মান প্রতিষ্ঠা করেছেন যা দেখে আশ্চর্য হতে হয়। তা সত্ত্বেও জলসার দিনগুলোতে তিনি বলেন যে সবার সাথে সমান ব্যবহার হওয়া উচিত, তাই কোনো বিশেষ দাবি সেখানে করা উচিত নয়। আর পৃথিবীর যেখানে জলসা হোক, বিশেষ কোনো দাবি দাওয়া উপস্থাপন করা উচিত নয়। কাদিয়ানে আল্লাহ তাআলার ফজলে আবাসনের অনেক সুযোগ সুবিধা আছে। আমি যেভাবে বলেছি যে আল্লাহর নির্দেশ অনুসারে মুসলিমদের প্রতি যে ইলহাম হয়েছে ওয়াসে মুকানাক, এর পরিপূর্ণতার দৃষ্টান্ত প্রত্যেক বছর জলসায় অংশগ্রহণকারীরা দেখে যে আল্লাহ তাআলা ক্রমশ ব্যাপকতা সৃষ্টি করছেন আবাসনের ক্ষেত্রেও, আর ব্যবস্থাপকরা চেষ্টা করেও থাকে এই অনুসারে যতটা বৈধ সুযোগ দেয়া যায় সেই চেষ্টা তারা করে। কিন্তু তা সত্ত্বেও ব্যাপক পরিসরে যখন কোনো অনুষ্ঠান করা হয় সেখানে কিছু ঘাটতি থেকেই যায়। তাই এমন অতিথি যারা দাবি দাওয়ায় অভ্যস্ত, তাদের কষ্ট হলেও ব্যবস্থাপকদের সাথে সহযোগিতা করুন। আমি যাই বলেছি যে এ নিয়ে আনন্দিত হন আর এই চেষ্টা করুন যে মসিহে পাকের গ্রামে এসে কিভাবে বেশি বেশি কল্যাণমণ্ডিত হওয়া যায়। আর এর জন্য আমি যেভাবে বলেছি, জাগতিক আরাম এবং স্বাচ্ছন্দ্যের উপর দৃষ্টি দেওয়ার পরিবর্তে সেই সকল বিষয়ের সন্ধান করুন এবং সেই সব বিষয় হস্তগত করার চেষ্টা করুন বা লাভ করার চেষ্টা করুন যা হযরত মসিহ ইসলাম আমাদের মাঝে দেখতে চান। আল্লাহ তাআলার ফজলে গুটি কতক ছাড়া জলসায় অংশগ্রহণকারী মানুষ নিষ্ঠা এবং বিশ্বস্ততার ক্ষেত্রে আদর্শ স্থানীয় হয়ে থাকে। তারা যেখান থেকে আসুন না কেন, রাশিয়া থেকে আসুন বা আমেরিকা বা ইউরোপ থেকে আসুন, হযরত মসিহ ইসলামের এই গ্রামে গিয়ে নিজেদের ইমপ্রেশন লেখেন, তাতে অদ্ভুত আধ্যাত্মিক পরিস্থিতি দেখা যায়, অদ্ভুত আধ্যাত্মিক বৈশিষ্ট্য তাদের মাঝে সৃষ্টি হতে দেখা যায়। তাই গুটি কতক এমন মানুষ যাদের অধিকাংশ পুরনো আহমদী, আমার অভিযোগ তাদের বিরুদ্ধে বেশি, এমন মানুষ যাদের উপর বস্তুবাদিতা ছেয়ে যাচ্ছে, তাদেরকে বলবো যে এই নবাগতদের নিষ্ঠা এবং আন্তরিকতা দেখুন। প্রত্যেক অংশগ্রহণকারী জলসায় প্রত্যেক অংশগ্রহণকারী ব্যক্তি এসব বিষয়ের পিছু ধাওয়া না করে সেই আধ্যাত্মিক পরিবেশে অবগাহনের চেষ্টা করুন, দোয়ায় সময় অতিবাহিত করুন। এই দিনগুলোতে বিশেষ করে যেখানে ঈমান এবং বিশ্বাসের উন্নতির জন্য দোয়া করবেন, সেখানে বিশেষ করে জামাতের উন্নতি, খেলাফতের সাথে সংশ্লিষ্টতা, আর এক্ষেত্রে
উন্নতির জন্য দোয়া করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তা অর্জিত হওয়ার জন্য বা অর্জনের জন্য দোয়া করুন। মুমিনদের দোয়া পরস্পরের জন্য সহায়ক হয়ে থাকে, তাই জামাতের জন্য, খলিফা ওয়াক্তের জন্য, পরস্পরের জন্য যারা দোয়া করে তাদেরকে খোদার ফজলের এবং কৃপার উত্তরাধিকারী করবে। আপনার দোয়ার ফলে আপনি সেই সকল দোয়া থেকে অংশ পাবেন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জামাতের জন্য করে গেছেন। জলসা মঙ্গলজনক ভাবে সমাপ্ত হওয়ার জন্য এবং শত্রু সকল দুষ্কৃতি এবং অনিষ্ট যেন তার বিরুদ্ধে বর্তায়, এই দোয়া করুন। শত্রু যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন বা লক্ষ্য বা উদ্দেশ্য যেন অচিরেই অর্জিত হয়, এই জন্য দোয়া করুন। দিবারাত্র সকাল সন্ধ্যা খোদার স্মরণে অতিবাহিত করুন। কেবল তবেই জলসায় অংশগ্রহণের যে উদ্দেশ্য এবং লক্ষ্য আপনারা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা অচিরেই আমাদের সেই দৃশ্য দেখান যখন পৃথিবীকে আমরা মুহাম্মদী মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার কল্যাণে মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা তলে দেখতে পাব। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। আমাদের সাবেক মোবাল্লেগ জনাব আহমদ শামশির সুকিয়া সাহেবের জানাজা এটি, যিনি 2014 সনের 14 ডিসেম্বর মরিশাসে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্ম 1933 সনে মে মাসে। তিনি মরিশাসের অধিবাসী ছিলেন। তার পিতা আব্দুল সত্তার সুকিয়া সাহেব দীর্ঘকাল জামাতের প্রেসিডেন্ট ছিলেন। তার দিদা আব্দুল মনাফ সুকিয়া সাহেব সুফি গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি জামাতের মোবাল্লেগ ছিলেন, তার মাধ্যমে বয়াত করেছেন। 1952 সনে শামশির সুকিয়া সাহেব সিনিয়র স্কুল সার্টিফিকেটের পরীক্ষা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। 1953 সনে তিনি সিভিল সার্ভিস আরম্ভ করেন। 1962 সনে ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স হিসাবে কাজ করছিলেন। তিনি ছুটিতে কাদিয়ান এবং রাবোয়া দেখার জন্য আসেন। দীর্ঘদিন থেকে তার জীবন উৎসর্গের বাসনা ছিল। রাবোয়া পৌঁছে এই বাসনা এমন প্রবল রূপ ধারণ করে আর সেখানকার পরিবেশ তার এত ভালো লাগে যে রাবোয়াতে থাকাকালেই ইস্তেফার চিঠি পাঠিয়ে দেন আর জীবন উৎসর্গ করে জামিয়া আহমদিয়ায় ভর্তি হয়ে যান। 6 নভেম্বর 1962 সনে রাবোয়া জামিয়া আহমদিয়ায় ভর্তি হন। 1966 সনের জুলাই মাসে জামিয়া পাশ করেন। জামিয়া শেষ করার পর তিনি মরিশাস ফিরে আসেন। সেখানে তার বিয়ে হয়। প্রাথমিক আহমদি আলহাজ আজিম সুলতানগড় সাহেবের কন্যা সাজেদা সুকিয়া সাহেবার সাথে হয়। প্রথম দিকে তাকে নিযুক্তি দেওয়া হয় মরিশাসে। এরপর 1967 সনের জুলাই থেকে সেপ্টেম্বর 1977 পর্যন্ত আইভরি কোস্টে মোবাল্লেগ হিসেবে জামাতের খেদমত করেন। এরপর কিছুদিন রাবোয়াতে অবস্থানের পর 1978 সনের মার্চে পুনরায় আইভরি কোস্টে ফিরে যান। 1981 সনের আগস্টে আইভরি কোস্ট থেকে বেনিনে তিনি তার বদলি হয়। এপ্রিল 1987 পর্যন্ত বেনিনেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। 1987 সনে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু বিভিন্ন ক্যাপাসিটিতে জামাতের খেদমত অব্যাহত রাখেন। খুতবার অনুবাদ এবং অন্যান্য কাজের সুযোগ হয়। আফ্রিকায় তিনি ধৈর্যের সাথে কঠিন পরিস্থিতিতে জামাতের খেদমতের তৌফিক পেয়েছেন। বেনিনে পিতামাতার পক্ষ থেকে মসজিদও নির্মাণ করিয়েছেন। তিনি মরিশাস এবং রড্রিক দ্বীপ ছাড়াও নিকটবর্তী দেশ মাদাগাস্কার, কমোরোস এবং রিইউনিয়ন আইল্যান্ডেও জামাতের খেদমতের সুযোগ হয়েছে। মরিশাসে অবস্থানকালে তিনি বই পুস্তকের অনুবাদ এবং বই পুস্তক প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেবা করেছেন। জামাতের বিভিন্ন বইয়ের ফ্রেঞ্চ ভাষায় অনুবাদের সুযোগ হয়েছে। মুসলিম ইসলামের বই কিশতিয়ানু এর ফ্রেঞ্চ ভাষায় অনুবাদের সুযোগ হয়েছে। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর খুতবার ফ্রেঞ্চ অনুবাদ ক্যাসেট করে ফ্রেঞ্চ ভাষাভাষী দেশে পাঠানোর কাজ অব্যাহত রাখেন। কোরআনের ক্রিওল ভাষায় অনুবাদের তার সৌভাগ্য হয়েছে। ফ্রেঞ্চ ভাষায় যে নতুন কোরআন করিম ছেপেছে তার
ফাইনাল চেকিং ও সংশোধনের সুযোগ হয়েছে। মহানবী সাল্লামের জীবনী সম্পর্কে এক সংক্ষিপ্ত বই লিখেছেন। বড় নিঃস্বার্থ, কৃত্রিম স্বভাবের এবং প্রকৃতির মানুষ ছিলেন। এক অসাধারণ বিনয়ী মানুষ ছিলেন। শুরু থেকেই এই বৈশিষ্ট্য তার মাঝে ছিল। আমার মনে আছে যখন রাবওয়ায় পড়তেন জলসা চালানোর দিনগুলোতে আমরা দুজনে একাত্রে ডিউটি করতাম। অত্যন্ত বিনয়ী এক মানুষ ছিলেন। সবার সাথে সুন্দর ব্যবহার করতেন। অত্যন্ত হাসি খুশি এবং প্রফুল্ল চিত্ত এক ব্যক্তি ছিলেন। মৃত্যুর কয়েক মাস পূর্বে সবার অজান্তে প্রায় 4,500 ইউরো সেখানে মসজিদ নির্মাণের জন্য দিয়েছেন। এক আমাদের টাকার প্রয়োজন ছিল, কেউ সাহায্য করতে পারেনি। তিনি যখন জানতে পারেন তাকে ডেকে যে পরিমাণ অর্থ তার হাতে তুলে দেন। রাবওয়ার শিক্ষকদের কথা বড় ভালোবাসার সাথে উল্লেখ করতেন, যাদের কাছে তিনি পড়েছেন। বড় জ্ঞান পিপাসু মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তাকে মাগফিরাত করুন। এখন আমি যেভাবে বলেছি, নামাজের পর তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.